সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আজকের যে বক্তব্য, সেই বক্তব্যটা শোনার আগে আপনাকে একটু আবেগকে বিসর্জিত করে বিবেক দিয়ে শুনতে হবে। যেহেতু ব্যাপারটার সাথে আমাদের বাংলাদেশের দেশপ্রেম, সার্বভৌমত্ব অনেক কিছু ব্যাপার জড়িত। তো সেই ক্ষেত্রে সবসময় আবেগ দিয়ে কথা বললে হবে না, আপনাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে, ব্রেন খাটাইতে হবে। আমি জাস্ট আমার বিশ্লেষণগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি, সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন। বাংলাদেশ জাতীয় দল, আমাদের যে ক্রিকেটের যেই দলটা, ক্রিকেট দল, তো আমাদের বাংলাদেশের টাইগাররা আপনার সম্প্রতি গত পরশুদিন মনে হয় হঠাৎ করে না, সোমবারেই আপনার শেরেবাংলা যেই স্টেডিয়াম আছে সেখানে মিরপুরে আপনার হঠাৎ করে সংবাদ সম্মেলন করেছে। তাদের বিভিন্ন দাবি দেওয়া 11 দফা দাবি পেশ করেছেন। সাথে সাথে ক্রিকেটকে আপাতত তারা অনির্দিষ্টকালের জন্য খেলাকে বর্জন করেছেন, বন্ধের ঘোষণা দিয়েছেন। আসন্ন যে ভারত সফর আছে, আমাদের একটা টোটাল সিরিজ আছে, টেস্ট, ওয়ানডে, টি20। তো সেই সিরিজটাও এখন এই মুহূর্তে হবে কিনা সেটা কনফার্মেশন নাই। 25 তারিখ থেকে আপনার প্র্যাকটিস শুরু হওয়ার কথা, আগামী মাসের 3 তারিখে এই সিরিজটা আপনার হওয়ার কথা। এখন আমাদের ক্রিকেটারদের এই দাবি, এখানে দাবিগুলো অনেকগুলো যৌক্তিক, তারপর অযৌক্তিক, সেটা আমার আলোচনার বিষয় না। ওটা সম্পর্কে 2টা ভিডিও অলরেডি আপলোড করা আছে। নর্মালি যখন কোনো আন্দোলন হয়, কোনো দাবি আদায় করতে হয়, যেমন ছোট্ট একটা হিসাব দিয়ে আমি যখন ছোট ছিলাম বা আপনি যখন ছোট ছিলেন বা আপনাদের যাদের সন্তান আছে তাদের যখন কিছু প্রয়োজন হয়, আব্বার কাছে বলে যে আব্বা আমার এটা কিনা দাও, ব্যাগ লাগবে, চশমা লাগবে, খেলনা লাগবে। আব্বা যদি কিনা না দেয়, অনেক সময় আমরা দোকানে গরিব মানুষ গোড়াগড়ি খাইতাম, বৈশা যাইতাম, খেলনা নিয়ে কান্না করতাম, মানে ওইটা হচ্ছে আমরা আন্দোলনে যাচ্ছি। এরপরে আব্বা অনেক সময় মন নরম হয়ে কিনে দিত, আন্দোলনে আমরা সফল হইতাম। আপনি বুঝতে পারছেন যে আমি যেই জায়গাতে বুঝাতে চাচ্ছি। সো খেলোয়াড়রাও তাদের যখন দাবিগুলো থাকবে, তারা সেটা কার কাছে করবে? মিডিয়ার কাছে। জনগণ তো বিসিবি চালায় না যে জনগণ বিসিবিতে আমাদের কোনো প্রাধান্য আছে। বিসিবি একটা আলাদা স্বতন্ত্র টিম, তারা ওইখানে কাজ করবে, তারা খেলোয়াড়দের সাথে কমিউনিকেশন করবে। কোয়াব আছে, আলাদা একটা টিম। তো এখন আপনার এই দাবিগুলা, আপনারা আজকে নিশ্চয়ই সবাই দেখেছেন যে বিসিবির সভাপতি যিনি পাপন সাহেবের একটা সংবাদ সম্মেলন, অনেক কারণে পাপন সাহেব সমালোচিত, আলোচিত, কিন্তু আজকে তার সংবাদ সম্মেলনে যে কথাগুলো আছে সেই কথাগুলোকে আপনার গুরুত্ব দিতে হবে। পাপন সাহেবকে ব্যক্তি পরিচয়ের বাইরে গিয়ে বিসিবির সভাপতি হিসেবে তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলোকে একটু আলোকপাত করা দরকার। এখন তিনি তার এই প্রায় 30 মিনিটের একটা সাংবাদিক কনফারেন্স ছিল, বা নাইমুর রহমান দুর্জয় যিনি আপনার কোয়াবের সভাপতি, তারও একটা সাক্ষাৎকার ছিল। তো দুইটা সংবাদ সম্মেলন থেকে এটা একদম পানির মতো পরিষ্কার যে এই আন্দোলনের যে দাবি দাওয়াগুলো সেগুলো বিসিবি এবং কোয়াবের কাছে পৌঁছায়নি। নর্মালি এই দাবিগুলো প্রথমে বিসিবিতে পেশ করবে বাংলাদেশ ক্রিকেটাররা, তারপর সেখান থেকে যদি এটা প্রত্যাখ্যান হয়, এই আন্দোলন হবে, মিডিয়ার কাছে জানাবে, মানুষ রিয়েকশন করবে। কিন্তু আপনার তারা সরাসরি যে সংবাদ মাধ্যমের মাধ্যমে এই বিষয়টা আনলো, সেটাতে অবশ্যই আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনালি ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। ক্রিকেটাররা যখন একটা কোনো আন্দোলন করে সেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসে, এটা অবশ্যই আপনার অন্যান্য বিশ্বে দেখো বাংলাদেশের খেলোয়াড়রা নিশ্চয়ই বেতন পায় না। তো বেতনটা কতটুকু পর্যাপ্ত সেটা সম্পর্কে কালকে একটা ভিডিও ছিল। এভারেজে একটা প্লেয়ার মাসে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করেন, এক এ প্লাস ক্যাটাগরির, বাকিরও মোটামুটি মানে 2 থেকে 3 লক্ষ টাকা প্রতিটা খেলোয়াড়ের ইনকাম আছে। পাশাপাশি তারা আরও নানান সুযোগ সুবিধা পায়। ইভেন তারা ব্যক্তিগত সুযোগ সুবিধাগুলো যে আদায় করে সেটা সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন আমাদের আজকে পাপন সাহেব, যে কারো ভাইয়ের মাথা ফাটছে, কারো ভাই অন্যায় করছে, কারো খালার জায়গা জমি দখল হচ্ছে, সেগুলো তো বিসিবি ব্যক্তিগতভাবে, বা বাচ্চা অসুস্থ, এগুলো তো দিয়েছে। বিসিবির এই কাজগুলো অবশ্যই প্রশংসনীয়। এই কারণে কিন্তু পাপন সাহেব রাগ করেছেন। অনেকে পাপন সাহেবের একটা বক্তব্যকে ফেসবুকে ছড়াচ্ছেন, খেলোয়াড়রা খেলবে, না খেললে নাই, বিসিবি সভাপতি পাপন। না, উনি এই কথাটা কিন্তু একদম ভুল বলে নাই। আমি এটাকে সাপোর্ট করি যে মাঝে মাঝে আবদারকে আপনার শুনতে হয়, বাট এটা যদি অন্যায় আবদার হয়, ব্ল্যাকমেইলিং হয়, তাহলে সেটাকে প্রশ্রয় দেওয়া উচিত না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই আন্দোলনটা কেন হচ্ছে? মানে বাংলাদেশের সাকিব আল হাসান, আমার তো এখন তারই সন্দেহ হচ্ছে। অনেকে আমার সাথে আবার গালাগালি করতে পারেন ভাই, কিন্তু এটা বাস্তবতা। কারণ সাকিব আল হাসান এই আন্দোলন নেতৃত্বে দিচ্ছেন। মাশরাফি বিন মুর্তজা এখনও তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত, তিনি জানেনই না এই আন্দোলন সম্পর্কে। ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি সেটা ক্লিয়ার করেছেন সাংবাদিকদের কাছে। তিনি আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা আছেন, কিন্তু তাকে জানানোর প্রয়োজন হয় না, বিসিবি জানে না, কোয়াব জানে না। তাহলে কেন এই আন্দোলন কারা করাচ্ছে? আর কি প্রয়োজন এই আন্দোলনটা? যেই সমস্যাগুলো আছে সেটা ফার্স্টে, আমি বলছি না যে আন্দোলনের দাবিগুলো অযৌক্তিক, হয়তো তাদের আরও বেশি দরকার। সাকিব আল হাসানের তো ব্যক্তিগত আপনার যে আইপিএলে খেলে কোটি কোটি টাকা ইনকাম করে, অনেকে আছেন বাইরে খেলেন, টাকা ইনকাম করেন। বাকিরা যারা আছে তারা হয়তো অনেকে লিগে চান্স পায় না, ওই রকমভাবে
টাকা টোকা পায় না, কিন্তু তারপরেও সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একটা আলাদা সম্মান পায় তিনি। তার অন্তত বাংলাদেশ ক্রিকেটারদেরকে বুঝিয়ে বিষয়টা বিসিবি পর্যন্ত নেওয়া উচিত ছিল, কোয়াপ পর্যন্ত নেওয়া উচিত ছিল, অথবা তারা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে পারেন। শেখ হাসিনার কাছে জানানো উচিত ছিল যে আন্তর্জাতিক মিডিয়াকে বাংলাদেশকে এইভাবে হেয় প্রতিপন্ন করার আগে। তাহলে কিসের লোভে? অতি লোভে তাঁতি নষ্ট। আমি স্পষ্ট দেখতেছি, অনেক সময় আপনারা হয়তো আমার ভাই অন্যভাবে নিতে পারেন, বাট আমি একটু নেগেটিভলি ভাবি যে এই যে সমস্যাগুলো হয়, আন্তর্জাতিকভাবে ম্যাচ পাতানো হয়, জিম্বাবুয়ে ক্রিকেট টিমটা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে কিন্তু রাজনীতির কারণে। পাকিস্তান ক্রিকেট টিমও শেষ পর্যায়ে। তার মানে একটা ইন্টারন্যাশনালি কোনো চক্র তারা চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এখন একটা রাইজিং টিম, বাংলাদেশ এখন যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে ক্রিকেট খেলায়, খেলোয়াড়রা ধারাবাহিক পারফরমেন্স করছেন। আর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আপনাদের খেয়াল থাকার কথা, মিরাজ ছেলেটা যখন একটু ভালো করেছিল তাকে বাড়ি টাড়ি কিনা দিয়েছে, সাংবাদিকরা যখন খবর দিয়েছে তার বাড়িঘর নাই, ভাড়াতে থাকে, এরকম নানান জনকে সরকার নানান ফেসিলিটিস দিয়েছে। তারপরে আমাদের খেলোয়াড়রা যখন কি বলে যে আপনার এই ধরনের অকৃতজ্ঞ মেন্টালিটি প্রকাশ করে, আমি সেটার ঘোর বিরোধী। আমি এটা নিয়ে অনেকে আছেন বিএনপি জামাত যারা করেন বা আওয়ামী লীগ যারা করেন, নানামুখী স্ট্যাটাস দিবেন, কিন্তু আপনারা সবার রাজনৈতিক ফায়দার জন্য, সাধারণ জনগণের দৃষ্টি থেকে তাদের দাবি যৌক্তিক দাবি আব্বার কাছে জানাও, আব্বাকে বিসিবি, না থাকলে ভাইয়ের কাছে জানাও, ভাইকে কোয়াব, আব্বা চাচায় যদি কাজ না হয় তাহলে ফ্যামিলির দাদার কাছে জানাও, শেখ হাসিনার কাছে যাও। আবদারটা তাদের কানে পৌঁছো না, পৌঁছে হঠাৎ করে স্ট্রাইক, খেলা বন্ধ। আর খেলা বন্ধ হলে কি তোমাদের কি সরকার বসায় বসায় বেতন দিবে? যে এই ধরনের পারফরমেন্স অনেক খেলোয়াড় আছে, এগুলোর তো আমরাই জনগণ মানে প্রত্যাখ্যান করে দিছি। কি জন্য এগুলোরা রাখে টিমে? তোরা যখন বাবা এগুলোতে যাস, আমার আসলে খুব মানে জিদ হচ্ছে। উল্টা অনেকে আছেন রাজনৈতিক কারণে ওই পাপন সাহেবের এই কমেন্টটাকে কোট করেছেন। আরে ভাই, আপনি এটা চিন্তা করেন, সাকিবদের জন্য কত ধরনের ফেসিলিটিস সরকার দিচ্ছে ক্রিকেটারদের, প্রত্যেকটা ক্রিকেটারের। দাবিগুলো হইতে পারে, দাবিগুলো আপনি তো আগে কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন, তারপরে আপনি মিডিয়াতে আসবেন। ইন্টারন্যাশনালি মিডিয়া এই বিষয়টা পিক করছে, তো এটা থেকে আপনারা স্বদেশ প্রেম, ক্রিকেট খেলা মানে দেশপ্রেম, হ্যাঁ মানে আপনাদের দেশপ্রেমটা কোথায়? দেশপ্রেম কারো ভিতরেই নাই। এই যে যা আছে না, যার যার ধান্দাবাই, এটা হলো বাস্তবতা, এটা খুবই বাস্তবতা। যে যেখানে সুযোগ পাচ্ছে ওইখান থেকে ইনকাম করতেছে। আমি এটা সবসময় বলি, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো সব মুখে মুখে, যার যার ব্যক্তিগত কেরিয়ার ফেসিলিটিসের দিকে, নয়তো এই যে দেশবিরোধী, আমি তো এটাকে এখন রাষ্ট্রবিরোধী কাজ বলবো। যে বাংলাদেশের মান সম্মান, আমি নাইম বা আপনারা সারাদিন ইউটিউবে হাজারবার চিল্লালে ওগুলো মানুষ দেখবে না, ইন্টারন্যাশনাল মিডিয়া পিক করবে না। তো ক্রিকেটাররা তারা যখন কোনো আন্দোলন করবে, সেটা টোটালি ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াতে এটা চলে আসবে যে দেখছো বাঙালিরা ফকিন্নি মিসকিনের জাত ক্রিকেটাররা বেতন দেয় না। বিষয়টা কি তাই? 5 থেকে 7 লক্ষ টাকার অ্যামাউন্টটা কি খুব কম? আমরা বাঙালি যারা আছে 10-15,000 20,000 টাকা দিয়ে চলি না? আপনাদের হিসাবে না হলে ঠিক আছে, আন্দোলনের জন্য আপনারা বলতে পারতেন একটা সময় দিয়ে যে হ্যাঁ, যদি আমাদের এই দাবিগুলো মানা না হয় তাহলে 2-4 মাস পরে কিন্তু আমরা আর খেলবো না, সেটা বলতে পারতেন। সামনে একটা সিরিজ, এই সিরিজটাতে পট করে আপনারা, আমার তো মনে হয় কি ভারতের কি ভয় পাইলো নাকি বাংলাদেশের ক্রিকেট টিম? ভাই আমার এটা কিন্তু মনে হচ্ছে, হইতে পারে হ্যাঁ যে ভয় পেয়ে গেছে, ওরে ভারতের সাথে এত সিরিজ, এখন খেললে এসে পুরোটা যদি হারার সম্ভাবনাই 95%, আমি এটা ধরে রাখি অ্যাডভান্স, আমি বলেই দিলাম এখানে পরিসংখ্যান। তো এটা কোনো নতুন চাল নাকি যে ভারতের সাথে না খেলার ভয়ে এই আন্দোলন শুরু করছে? নাকি ইন্টারন্যাশনালি কোনো চক্রান্ত? আর এই চক্রান্তের শিকার কারা? মানে কারা পেছন থেকে এই কলকাঠি নাড়ছেন যে কেউই জানলো না, হঠাৎ করে একটা খবর ধ্রাম করে বুম ফাটাই দিলেন আপনারা? এই ক্রিকেটার যারা এই আন্দোলনের সাথে জড়িত তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা উচিত। প্রয়োজনে বাংলাদেশ 10 বছর ক্রিকেট খেলবে না, নতুন টিম বানানো দরকার, যাতে ভবিষ্যতে যারা এই ধরনের বিদ্রোহী করবে, দেশ বিরোধী কাজ করবে, রাষ্ট্রবিরোধী কাজ করবে, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। ভাই ক্রিকেট আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। ক্রিকেটারদেরকে আমরা মানে কি বলে, দল, ধর্ম, বর্ণ সবকিছুর উপরে সম্মান দেই, ভালোবাসি, তাদেরকে আইকন মানি। তারা আমাদেরকে একটা জায়গায় আবদ্ধ রাখে। তারা যখন এই ধরনের বাচ্চাদের মতন বা কোনো প্রতারক পরিকল্পনাকারীদের মতন কোনো কাজ করে, সেটাতে সাধারণ মানুষ আসলে বিক্ষুব্ধ। তো এটা নিয়ে অনেকে আছেন রাজনীতি করবেন, পাপনের পদত্যাগ চাইবেন, এর পদত্যাগ চাইবেন, হ্যাঁ কইবেন যে ওই যে মাশরাফি আওয়ামী লীগের এমপি, আপনাদের কাজই হচ্ছে এগুলো। কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন এই আন্দোলনটার যৌক্তিকতা কি। পাপন সাহেব বলেছেন যে আমাদের কাছে আসতো যতগুলো দাবি এই পর্যন্ত আসছে, আমি কোনটা ফালাইছি? আসার পরে যদি না মানতো সারা বাংলাদেশের মানুষ ক্রিকেটারদের পক্ষে, এটা আপনাদের বোঝা উচিত। পুরা 16 কোটি মানুষ আপনারা একসাথে পাইতেন। এখন তো আমার মতন বহুজন আপনাদের এইসব জিনিস নিয়ে ভাবে যে কেন আপনি হঠাৎ করে সামনে একটা সিরিজ রেখে, কি ভয়ে, ভারতের ভয়ে আপনি আন্দোলন নামছেন যাতে খেলা না লাগে? নাকি না কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া চক্র থেকে টাকা খাইয়া বাংলাদেশের ক্রিকেটটারে ধ্বংস করার জন্য আপনারা কেউ পিছনে পিছনে জড়িত আছেন? তো বিসিবির পাপন সাহেব বলেছেন যে এটা তদন্তের বিষয়, এটা বের করে আনা উচিত। এনে এদেরকে একদম ক্রিকেট খেলা থেকে ব্যান করে দিয়ে, যে খেলোয়াড়রা যারা জড়িত আছে এই ঘটনার সাথে তাদেরকে ব্যান করে দিয়ে, আর যদি বোর্ড ডিরেক্টরে কেউ জড়িত থাকে
তাদেরকে আসলে ফাঁসিতে ঝুলাই দেওয়া, লটকাই দেওয়া উচিত, যাতে আগামী 500 বছর ধরে ক্রিকেটাররা খেয়াল রাখে যে এইসব ঘটনার এরকম শাস্তি হয়। হতে পারে আপনি আমার সাথে দ্বিমত, তা আপনি কি মনে করছেন? আসলে আমি সব কিছু বলেছি, সবাই দেখেছেন নিশ্চয়ই এগুলো। এরপর আপনার কি মনে হয় যে আন্দোলন কেন কেন এই ধরনের আন্দোলন এখন হচ্ছে? দেশের যখন কোনো জরুরি অবস্থা থাকে তখন তো আমি কোনো ক্রিকেটারকে কথা বলতে দেখি না। নিজেদের ব্যক্তি বিশেষে দেশের ভাবমূর্তি নষ্ট করতে আপনারা রাজি, আবার আসেন দেশপ্রেম দেখাইতে। বাংলাদেশ ক্রিকেট দলকে ছোট করার জন্য কথা না, খুব ক্ষোভে রাগে অভিমানে আসছে, কারণ আমি একজন ক্রিকেট পাগল মানুষ। আমার মতন অনেক মানুষ আপনারা আছেন। আপনি বিচার করেন তো এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক বা এটার পিছনে রহস্য কি? কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।